তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমাদের যে গণিত বইয়ে 26 পৃষ্ঠার 8 ও 9 নং অঙ্ক রয়েছে। 8 নং অঙ্কেতে দেখো বলা হয়েছে একটি চিড়িয়াখানায় গতকাল 2754 জন দর্শনার্থী এসেছিল, আজকে 3656 জন দর্শনার্থী এসেছে। 2 দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে? তাহলে দেখো অঙ্কটিতে লেখা হচ্ছে চিড়িয়াখানায় গতকাল দর্শনার্থী এসেছে 2754 জন, চিড়িয়াখানায় আজকে দর্শনার্থী এসেছে 3656 জন, মোট দর্শনার্থী এসেছে 6410 জন। এখানে আমরা উত্তর লিখে রেখেছি। পরবর্তী অঙ্কটি দেখো, একটি পাইকারি দোকানে 4416 বস্তা চাল, 3241 বস্তা গম, 1537 বস্তা চিনি আছে। ওই দোকানে মোট কতগুলো বস্তা আছে? তাহলে দোকানে চাল আছে এত বস্তা, তোমার দোকানে গম আছে 3241 বস্তা, দোকানে চিনি আছে 1537 বস্তা, দোকানে আছে 9000 এত বস্তা। তাহলে এই যে দেখো মোট 9194 বস্তা উত্তর। আমরা এখন দেখব তোমাদের যে 27 পৃষ্ঠার অঙ্ক রয়েছে। একটি দোকানে জানুয়ারি মাসে 34,295 টাকার চকলেট, 13,720 টাকার বিস্কুট, 14,853 টাকার চানাচুর বিক্রি হয়। ওই দোকানে সর্বমোট কত টাকার জিনিস বিক্রি হয়? তাহলে এই দেখো অঙ্কটি, এখানে চকলেট বিক্রি হয় 34,295 টাকার, তোমার বিস্কুট বিক্রি হয় 13,720 টাকা, চানাচুর বিক্রি হয় 14,853 টাকার। ঠিক আছে, তারপর সর্বমোট জিনিস বিক্রি হয় বলেছে ওই দোকানে সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়? সর্বমোট চকলেট বিক্রি হয় তোমার 62,868 টাকার। তাহলে আমরা এখানে উত্তর লিখব। এরপর দেখো পরবর্তী অঙ্কটিতে বলা হয়েছে পাশের একটি চকলেটের দোকানের বিক্রয় তালিকা জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত সর্বমোট কত টাকার চকলেট বিক্রি হয়েছে। এই যে বিক্রয়ের তালিকাটা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল মাসে দেওয়া হয়েছে। এখানে আমরা অঙ্কটি এখন করব। অঙ্কটি সমাধান হচ্ছে, জানুয়ারি মাসে চকলেট বিক্রি হয়েছে 12,376 টাকার, ফেব্রুয়ারি মাসে চকলেট বিক্রি হয়েছে 15,750 টাকার, এপ্রিল মাসে চকলেট বিক্রি হয়েছে 21,654 টাকার, এপ্রিল মাসে চকলেট বিক্রি হয়েছে 28,675 টাকার এবং তোমার সর্বমোট চকলেট বিক্রি হয়েছে 78,548 টাকার। ঠিক আছে, এই গেল আমাদের তোমার যেই 27 পৃষ্ঠা রয়েছে তার মধ্যে 3 ও 4 নম্বর অঙ্কটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বুঝতে পেরে থাকলে অবশ্যই পরবর্তীতে কোনটি দেখতে চাও আমাকে কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব